أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال سبحانه وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে মায়া করে ভালোবাসা দিয়া মমতা দিয়া আদর দিয়া সোহাগ দিয়া সুস্থ অবস্থায় এই গভীর রজনীতে এই জান্নাতের বাগান গঙ্গাপুর যুব সমাজের উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাতের কামনায় আল্লাহ আমাদেরকে বসাইছেন এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে সুস্থ না রাখতেন, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতেন, আল্লাহ যদি আমাদের ভালাই না চাইতেন তো আমরা আসতে পারতাম না। কি বলেন? আমাদের চেয়ে অনেক বড় বড় মানুষ, নামি দামি মানুষ হাসপাতালে আছে না নাই? ফ্যাক্টরির মধ্যে আছে না নাই? অনেকের লিভার ক্যান্সার, কিডনি ড্যামেজ হয়ে গেছে, ডায়াবেটিক্সে ঘরের থেকে বেশি বাইরে হইতে পারে না, সকালে একটু হাঁটাচলা করা ছাড়া কেউ খাইতে পারে না, কেউ হাসপাতালে নানান রোগে, কেউ ব্রেন স্ট্রোকে, কেউ স্ট্রোকে, কেউ হার্টের রোগীতে। এই সমাজের মধ্যে বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে বিভিন্ন রোগ আছে না নাই? অসুস্থ হাসপাতালে আছে না নাই? আল্লাহ চাইলে তো আমারও অসুস্থ বানায়া ফালাইয়া রাখতে পারতেন। পারতেন কি পারতেন না? রাস্তায় চলার পথে গাড়িতে একটা ধাক্কা লাগাইয়া, গাছে একটা ধাক্কা লাগাইয়া, ড্রেনের মধ্যে পড়ে যাইয়া অনেক মা বোনেরা বোঝে না। আমি শুধু বলি আর কাঁদি, ও মা তুমি যে ঘরের মধ্যে এই যে চলতেছো চুলা দিয়ে আর আনতে আসো, এই ঘরের মধ্যে তোমার হেফাজত করনে वाला আল্লাহ, বাহিরে হেফাজত করনে वाला আল্লাহ। রাস্তায় শোনা যায় সিলিন্ডার বাস্ট হইয়া পুরা ফ্যামিলি সহ মরে গেছে। ঘরের মধ্যে চুলা, গ্যাসের চুলা যদি ধাউ ধাউ করে আগুন জ্বলে যায়, একটা কড়ক আওয়াজ শব্দ হয়, দুনিয়ার কোনো মুসিবত আপদ উপরে চলে আসে, তো বাঁচানে वाला কেউ নাই, হেফাজত করনে वाला আল্লাহ। হেফাজত করনে वाला কে? আল্লাহ। তো আল্লাহ আমাদের হায়াত বাড়াইয়া সুস্থ অবস্থায় জান্নাতের এই বাগান জিকিরের মজলিসে এই বাচ্চাদের সাথে মুসাফিরের সাথে একসাথ করছে। দেখেনি আল্লাহ কোনো বান্দা ঠোঁট দিয়া, দিল দিয়া, মায়া দিয়া যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় একটু আল্লাহ বলে ডাক দিতে দেরি, আল্লাহ তারে বন্ধু বানাইতে দেরি করে না। আম্মান ইউজিবুল মুস্তাররা ইযা দা ওয়া ইয়াকশিফুস সু। আমি আল্লাহ বেকরার অস্থির হয়ে যে দেওয়ানা হইয়া কোনো গোলাম যদি ডাক দেয়, কোনো অসুস্থ বান্দা যদি ডাক দেয়, কোনো অসহায় যদি আমারে ডাক দেয়, কোনো বান্দি যদি ডাক দেয়, কোনো মার ভিতরে কষ্ট দিয়া ভরা, 15 বছর বয়স বাবাই বিবাহ দিয়া দিছে। আগের জামানার মাদের কথাই বলি,
মা এই 15 বছরের মেয়েটারে বিবাহ দিয়া আরেক ঘরে পাঠিয়ে দিছে নিজের বাড়ি থেকে, হয়তোবা 100 মাইল দূরে অথবা 50-200 মাইল দূরে। বাবার মায়াবাদ দিয়া, মার মায়াবাদ দিয়া, আত্মীয় স্বজনের মায়াবাদ দিয়া আরেকজনের হাত ধরে গাড়িতে উঠিয়া যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যায়। যেদিন গেছে এদিন খাটের উপরে বসায়, পরের দিন থেকে তার হাতের মধ্যে রান্না বান্নার কাম ধরাইয়া দেয়, দেখি যায় না? পরের দিন থেকে তার যদি, এখন তো গ্যাসে টুস করে রান্নালায় মাজা লাগে না, আগের জামানায় সকালবেলা ওইটা অনেক থালা বাসন মাজা লাগতো, ছাই দিয়া থালা বাসন মাজতো, সারাদিন লাকড়ি দিয়া রাঁধতো। শ্বশুরের মন জোগাড় করত, শাশুড়ির মন খুশি করত। যদি একটু শ্যামলা হয়, যদি গরিবের মেয়ে হয়, ভ্যানওয়ালার মেয়ে হয়, অটোওয়ালার মেয়ে হয়, চাষি শ্রমিকের মেয়ে হয়, শ্বশুরে খোটা দেয়, শাশুড়িতে খোটা দেয়। সুন্দরী না হইলে, উচ্চ শিক্ষিত না হইলে, বাবার বাড়ির থেকে অনেক সম্পত্তি না আনতে পারলে বেশি একটা ভালো যত্ন করে না। সারাদিন কাম কইরা খাইটা খায়, সন্ধ্যাবেলায় সব গুছাইয়া গাছাইয়া রাখে। স্বামী আসবে, স্বামীর একটু আদর পাবে, স্বামীর একটু সোহাগ পাবে, একটু ভালোবাসা দিয়ে ডাক দিবে। কিন্তু জালেম স্বামী অশিক্ষিত, হয়তোবা অটো চালায়, অথবা গার্মেন্টসে কাম করে, অথবা কোনো কোম্পানিতে কাম করে, বিকাল বেলায় আসা বেশি একটা ভালো আচরণ করে না, তো একা 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 কান্দে। বাবার বাড়িও দুঃখের কথা বলতে পারে না, কেননা বাবা অনেক গরিব মানুষ। সমাজে এক সময় ছিল না? এখন তো এখনকার মেয়েরা কষ্ট কি জিনিস, শ্বশুর বাড়ির কষ্ট কি জিনিস, শাশুড়ির ঠোকর কি জিনিস, ননদের ঠোকর কি জিনিস, এটা এখনকার মেয়েরা বোঝে না। এখনকার মেয়েরা বিবাহ হওয়ার আগেই স্বামীরে কায়দা কানুন করে নিয়া, গার্মেন্টসের টুপলা টুপলা বান্ধা নিয়া, বিয়া করার আগেই একটু ফটলা বান্ধা লাগে। কথা বুঝাইতেছি? হ্যাঁ, বিয়া করাতে বিয়া হয় নাই, তো তোমাকে তো বিয়া হয় নাই। আমরা বিবাহ হওয়ার আগেই, 6 মাসের আগেই আমরা গার্মেন্টসের দুইজন মিলে একসাথে ফটলা বান্ধা এক রুমে থাই, আছে না নাই? কষ্ট বোঝো না? ওই মা বিকাল বেলায়, সন্ধ্যা বেলায় স্বামীর আদরও পায় না, চোখের অশ্রু সিক্ত দিয়া বালিশ ভিজায়, আবার সকাল বেলায় কাম করে, বছর বছর পার করে। দেখেনি যদি একটা ছেলে সন্তান হয়, একটা মেয়ে সন্তান হয়, তাহলে বুঝি মানুষের মতো মানুষ করতে পারলে মার বুঝি শান্তি হবে। 2 বছর কষ্ট করার পর আল্লাহ একটা সন্তান দিছে। এবার মার কষ্ট বাড়ছে না কমছে? আগে তো একা একা খাটতো, এখন ঘরেরটাও খাটা লাগে, ছেলের পিছনেও খাটা লাগে, স্বামীর জন্য খাটাখাটনি করা লাগে। এবার 5 বছর হয়েছে, এবার মার কষ্ট বাড়ছে না কমছে? এখন এর স্কুলে ভর্তি করে নেওয়া লাগে, ওর বই খাতা গোছায় দেওয়া লাগে, ওর টিফিন গোছায় দেওয়া লাগে, ওরে গোসল করায় দেওয়া লাগে, ওরে খাওয়ায় দেওয়া লাগে। আয় মা, কষ্ট করতে 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 ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, মেয়ের বয়স 18 বছর হয়ে গেছে। এবার মার টেনশন আরো বাড়ছে। আর এই ছেলে কি করছে? 20 বছর ইন্টার পাস কইরা একটা মোবাইল অ্যান্ড্রয়েড সেট কিনা রাস্তায় ঘুরা ঘুরা, বারান্দায় চিপায় ঘুরা ঘুরা সারাদিন মোবাইল টানে। কোনো খারাপ অসভ্য আচরণ হইলে গাঞ্জা খায়, বিড়ি টান দেয়, অমুক জায়গায় যে নষ্টামি করে, অমুক জায়গায় ছিনতাই করে। আর ঘরের মধ্যে আইসা মার শাড়িটা পুরানো, মার শাড়িটা গোছানো। আগের জমানায় গ্রামে এখনো দেখি অনেক মা গরুর গোবর লইয়া, গরুর গোবর মুঠিয়া বানায়া বানায়া গান্দা করতো, ঠিক আছে নি? গরুটারে সারাদিন মায় ঘাস খাওয়াইয়া 2 কেজি দুধ, 2.5 কেজি দুধ হইতো। ছেলের সামনে ইন্টার পরীক্ষা, ছেলের 1 কাপ 1 গ্লাস দিত, 2 কেজি বিক্রি কইরা গরুরও খাবার কিনা লাগে, বাজারও কিনা লাগে। কোনদিন মায় 1 কাপ দুধ মুখে দিয়া খায় না। কোনদিন এই
2টা বছর গরুটারে পাললো, কোনদিন মা 1 গ্লাস দুধ নিজের শরীরের মধ্যে দেয় নাই। 10টা 12টা মুরগি মায় পাললো, কোনদিন মা একটা দেশি মুরগির ডিম মায় নিজের দেহ কলিজাটারে দেয় নাই। ছেলের সামনে পরীক্ষা, মেয়ের সামনে ইন্টার পরীক্ষা, মেয়ে ইন্টারে উঠা কলেজে দেয়া কতক্ষণ লিপস্টিক লাগায়, কতক্ষণ চুলে শ্যাম্পু করে, 3 ঘন্টা চুলে শ্যাম্পু করে, 2 ঘন্টা ফ্রেশ ওয়াশিং করে, 3 ঘন্টা বাইরে যায়। মায়ের সারাদিনও যদি কান্দিয়া মরে ডাক দেয়, আমার একটু সাহায্য কর। বর্তমান জমানার মেয়েরা মারে কাজে একটুও সাহায্য করে না। ছেলেটা বটুয়া, এ জানোয়ার, এ জানোয়ার, তোর এই পর্যন্ত কে বড় বানাইলো? তুই এমনি এমনি বড় হয়ে গেলি, এমনি এমনি লম্বা হয়ে গেলি, এমনি এমনি তোর শরীর তাগড়া হয়ে গেছে। তোর মায় কোনদিন মাছ আনছে, মাছ বড় মাছটা তরকারি দিয়া রাত্রে বেলায় আব্বাও ভাত খায় নাই, মায়ও খায় নাই, কামাই অল্প, 3-4টা ছেলে মেলে রে দিয়া এখন তুই ইন্টারে ভর্তি হইয়া শহরের লাল নীল বাতি দেখিয়া, মোবাইলের ডিসপ্লের ছবি দেখিয়া, মোবাইলের গান বাজনার ছবি দেখিয়া রাতভর মোবাইল চালাস, দিনভর মোবাইল চালাস। একবারও বাবার জুতাটা ছিঁড়া, তোর জুতার দাম 1800 টাকা, বাবার লুঙ্গিটা ছিঁড়া, তোর গেঞ্জির দাম 1500 টাকা। এরকম কপাল পড়া ছেলে এই সমাজে বহুত আছে। ওই মার ঘান ভাঙানো কাম, মার কষ্ট, বাবার কষ্ট, কষ্টের জায়গায় থাকে। তারপরেও মায় চায় আমার ছেলে সুখী হোক, তারপরেও মায় চায় আমার জাদুর সুখ হোক, তারপরেও আব্বা চায় আমার ছেলের সুখ হোক। এই মাগুলি গভীর রাত্রেও কষ্ট করে, ছেলে না আসলে মায় ঘুমায় না, ছেলে না খাইলে মায় খায় না, ছেলে না আসলে আব্বার পেশানি বাইরে যায়। আল্লাহ আওয়াজ দিয়া বলে, ও আমার আদরের বান্দা, ও আমার মায়ার বান্দা, তোরে আমি মামতা দিয়া বানাইলাম, তোর মার মধ্যে যদি আমি মায়া মমতা না দিতাম, এত কষ্ট করে নিজের শরীরটা ক্ষীণ জ্বর, তারপরেও বাচ্চাটারে লইয়া রূপগঞ্জ থেকে ঢাকা মেডিকেলে হাসপাতালে বৃষ্টি বর্ষার দিনে নৌকার মধ্যে করে লইয়া দৌড়ায়, সিএনজিতে করে লইয়া দৌড়ায়, আব্বায় দারোয়ান গিরি করে, আব্বায় অটো চালায়, নিজের শরীরের মধ্যে রোগ দিয়া ভরা, চেহারাটা খাটতে খাটতে কালা হয়ে গেছে। তারপরও ছেলেটারে হাতে কোলে করে নিয়া ডাক্তার রে বলে, আমার ছেলের কি হয়েছে দেখে। ওই ছেলে আজকা বড় হইয়া শুধু মোবাইল টানা শিখলি, বিড়ি খাওয়া শিখলি, দুনিয়ার সাজগোজ করা শিখলি, রং করা শিখলি। একবারও বাবার পাশে দাঁড়াইয়া, মার পাশে দাঁড়াইয়া, মার চেহারাটার পানে তাকাইয়া, বাবার শরীরটার দিকে তাকাইয়া একবারও তুই দুঃখ অনুভূতিতে নিলি না। এই এক সমাজের এই পরিস্থিতি।